অত্র অত্র তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না। আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন? আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না, মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। কি এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা তাড়াতাড়ি বলো গোপালের বাড়িটা কোন দিকে? বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই। আপনাদের গুরুদেব মানে আমারও গুরুদেব। দিন দিন ঔষধের ফর্দটা দিন সাধু বাবা। এই যে এক হাতে ওষুধের ফর্দ, আর এই হাতে। ও হাতে কি? গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। ও এই যে। তোমার ভালো হোক বাবা, তুমি সবার আমাশা সারিয়ে বেড়াও। ব্যাস, ওষুধ তৈরি, এবার শুধু বিলি করার পালা। তোমার কি পেট খারাপ থেকে মাথা খারাপ হয়ে গেল? এতগুলো সোনার মোহর দিয়ে কি হিজি পেজি ওষুধ তৈরি করার পর তো কিনেছো, তার উপরে এটা বেটে ওটা থেতো করে কি সব আঠু। গিন্নি, এ যে সে এলাং থালাং ওষুধ নয়, এ হলো হিমালয়ের আমাশা সারানোর অব্যর্থ ওষুধ। কিন্তু তুমি যে নিজের পকেট থেকে কতগুলো সোনার মোহর খরচ করলে, সেগুলোর দাম তুলতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? হ্যাঁ, এই ওষুধ বিক্রি করে টাকা নিলে যদি হিমালয়ের গুরুদেব রেগে যান, তাহলে যদি ওষুধে কাজ না হয়। এই বুদ্ধি নিয়ে যে কি করে মন্ত্রিত্ব পরীক্ষায় পাশ করলে বলো তো? তোমাকেই শুধু বলছি গিন্নি, টুকে টুকে পাশ করেছি। আচ্ছা বেশ, তাহলে তুমি বলো কি করব। গোপালের ওই 5টা বাচ্চাকে ধরো ওষুধটা বিক্রি করার জন্য, আর ভালো করে বুঝিয়ে বলবে যেন তোমার নাম না নেয়। কেন কেন নাম নেবে না কেন? তাহলে সবাই জানবে কি করে যে ওই ওষুধ আমার তৈরি? সবাইকে বলবে কেন, একেবারে রাজসভায় মহারাজ আর বাকিদের সামনে বলো। হ্যাঁ, আর তখন বিজ্ঞানী থেকে গোপাল সবার মাথা হেঁট হয়ে যাবে না? কিচ্ছু ভালো লাগছে না, গোপাল দাদুর গল্প ছাড়া আর থাকতে পারছি না রে। দাদুর যে পেটটা কবে ভালো হবে কে জানে। ওই তো ওরা, দেখি বাজিয়ে। চল না যে দেখি যদি ধারে দেয়। দুটো করে লজেন্স দেখি। আগে পয়সা দাও। এখন লজেন্স দাও, পরে পয়সা দেবো। দাও না গো একটা লজেন্স, গুলটে দাদা বলছে পরে পয়সা দিয়ে দেবে। খুব লজেন্স খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ হ্যাঁ খুব। তোমাদের যদি আমি রোজ 2টো করে লজেন্স দিই, আমার একটা কাজ করে দিতে পারবে তো? কাজটা না শুনে কি করে বলবো? এই তুই চুপ কর তো। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এই শিশিগুলোতে পেট খারাপের ওষুধ আছে, এগুলো প্রত্যেক শিশি 2 টাকা দিয়ে বিক্রি করতে হবে। কিন্তু সাবধান, আমার নাম নেবে না,
কেমন? নাম নিলে কি হবে? গুরুদেবের মানা আছে, বুঝলে? কে তোমরা রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, কিন্তু ওই লজেন্স ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রোজগার কোটার লজেন্স ওই ওষুধ বিক্রি করার আগেই তোমাদের হাতে পৌঁছে যাবে। বাবা দারুণ মজা, দারুণ মজা। নিয়ে যান আমাশার ওষুধ, মাত্র 2 টাকা। নিয়ে যান একবার খেলেই আমাশার হতাশা থেকে ছুটি। নিয়ে যান নিজে খান, সবাইকে খাওয়ান। নিয়ে যান কি ব্যাপার তোমার? পেট খারাপের এই শরীর নিয়ে চললে কোথায়? যাই মহারাজের খবরটা একবার নিয়ে আসি। কিন্তু রাজসভা তো বন্ধ, যাবেটা কোথায় বলো তো ঠিক করে? না ওই ছেলে মেয়েগুলোকে দেখে আসি, মনটা ভালো লাগছে না। আচ্ছা, গল্প না বললে ভাত হজম হচ্ছে না না? তাড়াতাড়ি এসে পড়বো, চিন্তা করো না। আর পাচ্ছি না গো, আমার ছেড়ে দাও না, আর পাচ্ছি না, থামবি না পাচ্ছি না। তাহলেই কিন্তু দেবো। ছুটি ঘষে দেবো বলে দিচ্ছি। এ কি ওদের কান ধরে ওঠবস করাচ্ছে কেন? দেখি তো। থামবি না, 54। কি হলো? এদের শাস্তি দিচ্ছ কেন? এই দেখুন না, আমাশার ওষুধ বলে কি সব এলি তেলি বিক্রি করছে, আর তাই খেয়ে আমাদের কি অবস্থা। ওরে বাবা, এ কি রে, সবার গায়ে যে শিং বেরিয়েছে, তাই তো খুব খারাপ, খুব খারাপ। কিরে, ওরা কোথা থেকে এইসব ভুলভাল ওষুধ তৈরি করেছিস বলতো? আমরা করিনি দাদু। তাহলে কে করেছে? মামা কে বল বল বল, নামটা বল। মন্ত্র মন্ত্রী? কিরে থামলি কেন? চালিয়ে যা উঠবস। কিন্তু আমার মনে হয় এসব ওষুধ তো এদের মতো বাচ্চারা বানাতে পারে না। বুঝলে গোপাল, বদমাইশি। এটা এরা বানায়নি, অন্য কেউ এদের দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তাই নাকি? এই তোদের এই ওষুধ কে দিয়েছে রে? মন্ত্রী মশাই লজেন্স দিতে বলেছিল। তখন বলিসনি কেন? তা তোমরা কি বলতে দিয়েছো? হ্যাঁ, তাহলে বুঝলে তো আসল কলকাঠিটা কে নেড়েছে। এই চলো তো মহারাজের কাছে নালিশ করে আসি। তাই নাকি? দাঁড়াও আসুক বেটা, ওর ওষুধ ওকেই খাওয়াবো। মহারাজ এসে গেছি। এবার দেখবেন ফট করে আপনি সেরে উঠবেন। এ কি, তোমাদের গায়ে শিং বেরিয়েছে কেন? বুঝবে বেটা ছেলে, একটু দাঁড়াও না। কই মন্ত্রী, তোমার ওষুধ কই? এই যে মহারাজ, এই আমার মহা ঔষধ, নিন খেয়ে নিন চটপট। মন্ত্রী তো মহারাজকে ওই ওষুধ দিচ্ছে। দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? তার আগে এই মন্ত্রীকে ধরো তো, পঞ্চকোলা এ কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। তবে তার আগে এই ওষুধ তোমাকে খাওয়া। পুরোটা খাও, পুরোটা খাওয়া। ব্যাস। এইবার মন্ত্রী বেটা দেখবে ওই ওষুধ খেলে কি হয়। এ কি হলো? এ কি আমার গায়ে শিং বেরোচ্ছে কেন? ওঝো, কত ধানে কত চাল। বেটার ছেলে, আমাকে এই ওষুধ খাওয়ানোর তালে ছিলে? হ্যাঁ, এবার কেমন জব্দ? হ্যাঁ, সারা গায়ে তো শিং বেরিয়েছে। এবার ওষুধ বিক্রি করে টাকা রোজগারের ধান্দা ঠিক হয়েছে। কেউ হাসো গো, তাও এবার করে আমাকে এই সারা অবস্থা থেকে গায়ে রক্ষা শিং করো নেই। গো। দারুণ মজা, দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে সাজা। দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে। রানী ও রানী গো, আরে কোথায় গেলে গো? আহা, দরকারের সময় যে কোথায় থাকো? আরে ও রানী। এখানে গো, এখানে। কিন্তু তুমি এখন এখানে কেন? আরে শিগগির এসো,
এই যে এইটা ধরো। এটা কি গয়না আমার জন্য? আহা, খুলেই দেখো না। ও মা, কি সুন্দর মুক্তোর মালা! এই দেশে মুক্ত নয় রানী, যাকে বলে একেবারে গজু মুক্ত। বিকেলে তৈরি থেকো, হ্যাঁ? আমরা দুজনে হাতে হাত ধরে বেড়াতে যাব, কেমন? ওরে ওরে, তোর হলো? আরে আরে, তাড়াতাড়ি কর, মহারাজ এক্ষুনি এসে পড়বেন যে। কিন্তু মুক্তোর মালাটা কই? দাও পরিয়ে দিই। ওই তো ওখানে রাখা আছে। কি সুন্দর মালাটা! এই এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, একটু জল দে। এই যে দিদি, কি হলো? সই চোখ হলো, কি হলো? আমি কোথায়? এই তো এই তো এই তো, তুই আমার ঘরে। সই, কি হলো বলতো তোর? একটা হাত, একটা একটা কালো হাত, একটা কালো হাত। কার হাত? কোথায়? ওই যে ওই জানলার কাছে। রানীমা, আপনার মালা! আমার মালা, আমার মালা কোথায় গেল? রানী, ও রানী, তোমার হয়েছে? আরে চলো। ওগো দেখো না, আমার মালা কে নিয়ে গেছে। সে কি? কখন? কিভাবে? কে? আমি দেখলাম একটা লোক হাত বাড়িয়ে মালাটা চুপ করে নিয়ে নিল। আহ, একটু চুপ করো না সেনাপতি। আরে ও সেনাপতি! কি শান্তি! এতক্ষণ ধরে পেটটা পুরো বলের মতো ফুলে গেছিল। এই রে, প্রাসাদের গায়ে ছোট বাইরে করেছি, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। কেটে পড়ি তাড়াতাড়ি। থাম বলছি, থাম থাম। দাঁড়া বেটা। ওরে বাবা রে, বুঝতে পেরে গেছে। পালাই না, পালাই। পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 বেটাকে, ধর ধর। এই যে বাছা ধন, কোথায় পালাবে চাঁদ? এই বেটার ছেলে এই হাতটা চুরি করে পালাচ্ছিল। বেটাকে মহারাজের কাছে নিয়ে চলুন এক্ষুনি। ঠিক বলেছিস। এই চল বেটা, চল। ওরে বাবা, আমি হাত চুরি করিনি গো। ওরে বাবা রে, আমি হাত চুরি করিনি। একটা রানীমার গলার হাড় চুরি করে এখন ন্যাকা সাজা। আমি কিছু জানি না, আমি হাত চুরি করিনি। আমি এখানে শুধু ছোট বাইরে করছিলাম। আমি হাতটা আর কিচ্ছু জানি না। চুপ, কোনো মিথ্যে কথা নয়। ও মাগো, ও বাবা গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে হাড়টা কোথায় দাও। রেখেছিস বল, তাড়াতাড়ি বল। আর আমি জানি না, আমাকে ছেড়ে দাও না গো। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও না গো। বল তাহলে, বাবা গো। কোথায় লুকিয়ে রেখেছিস হাড়টা? ও বাবা বল বল, গো, আমায় নইলে ছেড়ে ঘাটটা আমি দাও। মোটকে দেবো। ওরে বাবা রে, বলছি, কিন্তু তোমাকে বলবো না, ওই মহারাজকেই বলবো। এই তো পথে এসেছো চাঁদ। আরে রানী, আর কাঁদে না। ও আমার রানী, সন্তু বাবা, কাঁদে না। আহা, চোর তো এক্ষুনি ধরা পড়বে। সেনাপতি তো গেছে ধরে আনতে। রানী আর কাঁদে না। না না, আমি থামবো না যতক্ষণ না চোর আসবে। আমি কেঁদেই যাবো, ভেউ ভেউ করে কেঁদে যাবো। এ তো আচ্ছা বিপদ হলো। ও রানী গো, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো ভেউ ভেউ করে। না, তুমি কাঁদবে না। তুমি কেন কাঁদবে? তোমার কি হাড় হারিয়েছে? এ তো আচ্ছা গেরো হলো। আচ্ছা, তা একটু জল খাবে নাকি? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। এই তো, কি চোর ধরা পড়েছে তো?
হ্যাঁ মহারাজ, বাবা 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 বাবা, কই কই আমার হার দাও। কিন্তু কিন্তু সেটা তো এখনো পাওয়া যায়নি। মানে আহাহাহাহা, আমার হার কোথায় গেল গো? ব্যাস আবার শুরু হয়ে গেল। এই সেনাপতি, চোরটা কি বলছে? হ্যাঁ, কি বলছে? স্বীকার করেছে চুরির কথা, শুধু হারটা কোথায় সেটাই বলছে না। তাহলে উপায়? সে আপনার সাথে গোপনে কথা বলতে চায়। সে কেন কেন? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি তো আছি থামের পেছনে, নাকি? ও, তাহলে ডাকো তারে। রানী, যাও তুমি অন্দরে। নামই মহারাজ। এ কি ভোলা ময়রা তুমি? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি চার, সে কিনা নিল হাত। না না মহারাজ, আমি চুরি করিনি। এর মিথ্যা কথা। ডাকবো নাকি জল্লাদকে? দিক তোমার মুন্ডুটা ঘচাং ফু করে। আপনার দুটো পায়ে পড়ি, ও ও কাজ করবেন না রাজামশাই, ও কাজ করবেন না। তাহলে হার কোথায় বলো? আর আমি ওই মন্ত্রীকে দিয়ে দিয়েছি তো। মন্ত্রী! কি তোমরা এ সময় কেন? কি ব্যাপার? মহারাজের আদেশ, আপনাকে নিয়ে যেতে হবে। একেবারে হাত পা বেঁধে। কি কি? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! শিগগিরই বলো, হার কোথায়? কিসের হার মহারাজ? রানীর গজমুক্তর হার, যেটা চুরি করে ভোলা তোমাকে দিয়েছে। না না, মানে মানে হার মানে? জল্লাদ! না না, মানে আমি মানে আবার তোতলামি। জল্লাদ! মহারাজ, হার সভাপণ্ডিতের কাছে। এবার আপনাকে নিয়ে যাবার পালা। মানে 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 এই দড়ি দিয়েই আপনাকে বেঁধে নিয়ে যাব। শিগগিরই বলো হার কোথায়, না হলে জল্লাদ! একই ফ্যাশন, ওই মন্ত্রীর কাছে। আমি তো দিলাম আপনাকে। ও, আমাকে দিয়েছিলেন বুঝি? ও, তাহলে কবির কাছে। সভা কবি! এই, বার করো হারটা বার করো। আমার কাছে তো হার নেই, মন্ত্রীকে দিয়ে দিয়েছি। না না, আমি তো পণ্ডিতকেই দিয়েছি। হতেই পারে না, আমি কবিকেই দিয়ে দিয়েছি। আর আমি তো কবেই দিয়ে দিয়েছি। চুপ চুপ চুপ! কেউ আর একটা কথা বললেই মুন্ডু কেটে নেব। উফ, বাপ রে বাপ! এখন কি যে করি! এই যে গোপাল, তুমি এসে গেছো। এই যে কাণ্ড শুনেছো তো? সে তো শুনলাম মহারাজ, রানীমার হার চুরি গেছে, আবার চোরও ধরা পড়েছে। কিন্তু হার, আরে সেটা তো হাওয়া। ও, তা চোরেরা কোথায়? ওই যে ভেতরে। এই গোপাল, তুমি দেখো না, যদি কিছু কথা বার করতে পারো। ও বাবা, সবাই আছে দেখছি। কিন্তু সবাই তো আর চুরি করেনি, তাহলে চুরিটা করলো কে? হ্যাঁ, মন্ত্রীটা ছিঁচকে, কিন্তু চোর নয়। কবি আর পণ্ডিত চুরি করবে না। বাঁচাও বাঁচাও গোপাল ভাইয়া, বাঁচাও বাঁচাও। ওনাকে বাঁচাতে হবে না, আমাকে বাঁচাও, বাঁচাও না। লক্ষ্মী দাদা আমার, ওদের ছাড়ো, আমাকে বাঁচাও। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও গোপাল দাদা। তোমাকে হাড়ি রসগোল্লা দেবো, সন্দেশ দেবো। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও। তোমাদের বাঁচাতেই তো এসেছি। কি বুঝলে? মহারাজ, হবে না বুঝলেন, ও সবাইকে শুলে চড়িয়ে দিন কালকেই। কিন্তু হার? আহা, আগে শুলে চড়ানোর আদেশটা তো দিন। বেশ সেনাপতি, কালকেই সব কটাকে শুলে চড়াও। ওরে বাবা রে!
এবার কি হবে? কাল সকাল হলেই তো শুলে ঝুলবো। বাবা, খুব কষ্ট। উফ, সে যে খুব কষ্ট গো। সব কপাল, কপাল, বুঝলে, কপাল। বাজে কথা একদম বলবেন না, দুষ্টু। নিজে সব গন্ডগোল পাকিয়ে এখন কপাল কপাল করছেন। হায় রে আমার কপাল! না 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 না, গোপাল, গোপাল, আমি কি ছাই হার নিজের চোখে দেখেছি? তাহলে পণ্ডিতের কাছে তো হার নেই, তবে কার কাছে আছে? তবে আপনি মহারাজের কাছে কেন মিথ্যে কথা বললেন? আহা, আমাকে তো ওই মন্ত্রীর জন্যই এখানে আসতে হয়েছে। আরে আপনি বিচক্ষণ লোক, তাই ভাবলাম একসঙ্গে হাজতে থাকলে যদি কিছু উপায় হয়। ও, হার তবে আপনার গলায়? আরে বেটাটা বলে কি? আমার সে সৌভাগ্য কোথায়? হার তো আছে ময়রার কাছে। বাপের জন্মে গজমুক্ত হার চোখেই দেখিনি। আরে প্রাসাদের দেওয়ালে তো আমি ছোট বাইরে করছিলাম, আর তখনই। তার মানে ভোলাও চোর নয়, তাহলে কে চোর? ও, আমাকে দেখে তোমার চোর মনে হয় না? আসলে ভাবলাম আপনি মহারাজের কাছের লোক, তাই আপনার কথা বললে ছেড়ে দেবে। হ্যাঁ, উনি আমাকে বোধহয় একটু বেশি ভালোবাসেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বেটা গোপালও আমাদের বিশ্বাস করলো না। তার মানে এরা কেউই হার চুরি করেনি। তাহলে সুপ্রভাত রানীমা, রাতে ঘুম হয়েছিল তো? আর ঘুম, একে তো মালার কথা মনে হলেই কান্না পাচ্ছে। তার উপর আরেক কাণ্ড। আবার কিছু চুরি গেছে নাকি? চুরি বলে চুরি, ছাদে গিয়ে দেখি হনুমান এসে আমার সব আচারের বয়াম ভেঙে দিয়েছে। আমসত্ত্বগুলো সব ফেলে তছ নছ করে দিয়ে গেছে একেবারে। হনুমান? আর বলো কেন, প্রত্যেকে যে বাগানে এক দল এসে জুটেছে। ও কি করছো গোপাল? ওই জানলাটা খুলো না, ওখান থেকে হাত বাড়িয়ে কাল আমার হার নিয়ে গেছে। আচ্ছা, এবার মনে হচ্ছে হারটা পেলেও পেতে পারি। কিন্তু হারটাই তো পাওয়া গেল না। আহা, তাহলে গোপাল এখন কি করা যাবে? ওদের শুলেই চড়াই তাহলে। না না না, খবরদার না, খবরদার না। 200 টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? প্রথমে বললে ওদের সবাইকে শুলে চড়ানোর আদেশ দিতে, এখন আবার বলছো 200 টাকা লাগবে। তুমি কি পাগলামো আরম্ভ করলে? একটু ধৈর্য ধরুন মহারাজ, হাত পাততে হবে তো। আবার এখন ফাঁক? উরি বাবা রে! সেই ফাঁদে চোর আপনি এসে ধরা দেবে। বলছো, কিন্তু হারটা ফেরত পাবো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ। তুমি আমার ভরসা গোপাল, রানীর দিকে তো তাকাতেই পারছি না। আমি এখন আসি, হাতে যে অনেক কাজ। কি রে, চল না বাগানে, এখনো মালাটা গলায় দিসনি। ধুর, মুক্তোর মালা গলায় দিতে ভালো লাগে নাকি? দিয়ে যাও গলায়, মহারাজের আদেশ। দিচ্ছি, কিন্তু এসব কি হচ্ছে বলতো সখী? মা, জানো না, গোপাল তো সবাইকে এই রকম মালা এনে দিয়েছে গলায় দিয়ে বাগানে ঘোরার জন্য। কিন্তু কেন? সে জানি না বাপু। দেখি এবার সেই চোর বাবাজির দেখা কখন মেলে। এভাবে সত্যি কি চোর ধরা যাবে? দেখাই যাক না। এগুলো বুঝি গজমুক্ত? আরে না না, নকল পুঁতি। আমি তো গেছিলাম গোপালের সাথে কিনতে। এই তো চোর বাবাজি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক। খেল তাহলে শুরু হচ্ছে এবার। ওই দেখো, এই উপরে তাকা। ও মা! কি গো,
শুধু তাকিয়ে থাকলে হবে? বেটাকে ধরতে হবে না? যাও ধরো বেটাকে। এই চল চল, গাছে ওঠ, গাছে ওঠ। ধর 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 বেটাকে ছোট ছোট বেটাকে ঢিল ছোট ছোট ছোট, আরো জোরে ছোট। এবার তোমাকে বাগে পেয়েছি চোর বাবাজি। একেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। ধরো ধরো, ওকে জাপটে ধরো। বলি কাল রাত থেকে ছিলে কোথায় শুনি? ও মা, এত জিনিস কোথায় পেলে গো? রাজবাড়িতে। মহারাজ দিয়েছেন? শুধু কি মহারাজ, এই ঝুড়ি ভর্তি ফলগুলো দিয়েছে মন্ত্রী। আর এই যে ধুতি জোড়া দিয়েছেন আমাদের সভা পণ্ডিত। আর কবি তো আস্ত একখানা পদ্যই লিখে ফেলেছে। আর এই যে হারখানা দেখছো, এটি দিয়েছেন মহারাজ। মা, এ তো সোনার। এই হার আজ থেকে তোমার। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ভোলা ময়রা মনে হচ্ছে। গোপাল ভায়া, এই নাও ধরো। এই রসগোল্লা, সন্দেশ, দই সব তোমার। নাও নাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো? আচ্ছা দাদু, তুই যে কদিন ধরে গল্প বলছো না, কি হয়েছে বলো তো? যা, এবারেও হলো না। কদিন বাড়ি থেকেও বেরোচ্ছ না, তোমার নিশ্চয়ই একটা কিছু হয়েছে। এই এই তোরা যা দেখি, যা। এখন গল্প টল্প বলা চলবে না, যা। উনি এখন হাতের কাজ শিখবেন। যা যা দেখি বাচ্চারা। কিন্তু দাদুরা তো বুদ্ধি থাকতে আবার হাতের কাজ শিখবে কেন? বোঝা 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 তো গুলটে, তোর দিদাকে বোঝা। এত বুদ্ধি নিয়ে আমি শিখবো নাকি ওই হাতের কাজ? শুধু বুদ্ধি দিয়ে জল খেলেই সব কাজ হয় না, সবাইকে কোনো না কোনো হাতের কাজ জানতেই হয়। কেন হাতের কাজ শিখে আমি কি রাজকার্য উদ্ধার করব শুনি? রাজকার্য উদ্ধার করবে কেন, আমার কার্য উদ্ধার করবে। এই তোরা হাসছিস কেন রে? হাসছিস কেন? শোনো, বাচ্চারাও আমাকে প্যাক মারছে। এইসব আমি শিখতে পারবো না, বুঝেছো? পারবো না বললে হবে না। তুমি রান্না জানো, চাষ করতে জানো? বললাম তো জানি না। এই তো নিজেই বললে তুমি কিচ্ছু জানো না। তবে আর কি, এবার টই 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 করে না ঘুরে হাতের কাজটা শেখো দেখি। তা বলে সেলাই? আর কোনো হাতের কাজ নেই? থাকবে না কেন, ডান হাতের কাজটা তো আছেই। কি? তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? আমি শুধু খাই? কি জ্বালা, শুধু ডান হাত কেন, বাঁ হাতের কাজটা তো আছে নাকি? কি? ছি 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 ছি। বাবারে, গোপাল আর গোপালের বউ। ওটাও বললে? বাবারে, আমি শুধু দুজনেই তো দেখছি মেজাজ পেল্লাই গরম। আরে আমি তো বলার আগেই তুমি ভেবে নিচ্ছ, কিছু বলতে দিচ্ছ কি? না, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি 7 দিনের মধ্যেই সব সেলাই শিখে ফেলবো। দেখো, তোমার এই খোঁটা আমি কিছুতেই আর শুনবো না, এই বলে দিলু। না, আর এখানে থাকা যাবে না, মানে বরঞ্চ কেটে পড়ি। তাহলে গোপাল, তোমার গিন্নির হুকুমে তুমি হাতের কাজটাও শিখে ফেললে? মহারাজ, গোপাল তাহলে ওর বউয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। শুধু কনটাই যা ধরে না, তাই না? কি বলেছিলাম মহারাজ, গোপালের কিচ্ছুটি হয়নি।
মুর্শিদাবাদ থেকে নবাবের সেপাই এসেছে। জরুরি কাজে একবার গোপাল ভাঁড়কে মুর্শিদাবাদ যেতে হবে। সে কি, এতদিন পর আজ গোপাল রাজসভায় এসেছে, আবার আজই ওর ডাক এলো নবাবের কাছ থেকে? কেন কেন, গোপাল আবার কি করেছে? চিন্তার কি আছে মহারাজ, গোপালকে হয়তো নবাব পছন্দ করে নিয়ে যাচ্ছেন। যাক যাক, বেটা বিদে হলেই মঙ্গল। পছন্দ করলেই তো হলো না? গোপাল না থাকলে আমার রাজসভাই বা চলবে কি করে? শুধু চলবে না মহারাজ, দৌড়বে। এই, তুমি থামো। যাও গোপাল, ঘুরে এসো, না জানি আবার কি সংবাদ। ওই দেখ টেকো বেটেটা যাচ্ছে। হ্যাঁ, সঙ্গে আবার সেপাইটাও আছে। তাতে কি এমন পেছন থেকে লাফ মারবো সেপাইয়ের বাবাও বুঝতে পারবে না। তাহলে লাফ দি। 1 2 3 নে, দে লাফ। যতই উ করো, সব কথা বলবে আমাদের ডেরায় গিয়ে। একবার যখন এই গোপালকে ধরে ফেলেছি, এবার কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগর দুটোই আমাদের হাতের একেবারে মুঠোয়। একি গোপাল গেল কই? যা, পেছন থেকে ভোজবাজির মতো উবে গেল যে। না না, তাড়াতাড়ি গিয়ে নবাবকে খবরটা দি। কি করে হলো উজির? উফ, এখন আমি মুখ দেখাবো কেমন করে সবার কাছে? কেন নবাব, গামছা দিয়ে মুখ ঢেকে? আর কি মেরো না। কিন্তু গোপালকে কে নিয়ে গেল জঙ্গলের মধ্যে? আমার তো মনে হয় ভূতে নিয়ে গেছে। খামোশ, ভূতে নিয়ে গেছে? হায় 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 হায়, এখন কৃষ্ণচন্দ্রর কাছে কি বলবো আমি? কেন বলবেন গোপাল নিজের ইচ্ছেতে জঙ্গলে হারিয়ে গেছে? উফ, কি বুদ্ধি! যেন বুদ্ধির বৃহস্পতি, নিজের ইচ্ছেতেই হারিয়ে গেছে। তুমি না উজির, এখন থেকে রূপকথার গল্প লেখো, বুঝলে? কথাটা মনে হচ্ছে আর খারাপ হয়ে যাবে। কি যে করি এখন! উফ, ওরে থাম থাম থাম, স্লোগান দিতে হবে না। কিন্তু তোরা আমায় এখানে নিয়ে এলি কেন বলতো? কি চাস কি? হ্যাঁ, কিছুই চাই না। কিচ্ছু চাস না তো, অথচ চোখ মুখ বেঁধে এখানে এনে ফেললি কেন? আমরা যে শুধু তোমাকেই চাই গোপাল বাবাজি। সেই ঘুরে ফিরে এক কথা। ওরে হাদারা, আমাকে বন্দি করে এনে তোদের কি লাভ হলো সেটাই তো বলবি নাকি? তোমাকে বন্দি করেই তো লাভ বাবা। তুমি আমাদের হাতে বন্দি হলে আমাদের কেউ এখান থেকে আর সরাতে পারবে না। কৃষ্ণনগর আক্রমণ করলেও আমরা বহাল তবিয়েতেই থেকে যাব। তাহলে এই আছে তোদের মনে? কোন রকম মতলব ভাঁজতে তোমাকে আমরা দেব না। শুধু এখানে থাকবে, খাবে আর ঘুমোবে, ব্যাস, আর কোনো কাজ নেই। আর আমরা মনের সুখে কৃষ্ণনগর আক্রমণ করে সোনা দানা টাকা পয়সা লুট করে আনবো। কিন্তু তোদের এই আক্রমণ শুরু করবি কবে থেকে? এই তো পরের সপ্তাহ থেকে। তাহলে তো যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। দেখা যাক। মহারাজ 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 মহারাজ, গোপালকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? এ মা, তাহলে কি হবে? কি আবার হবে?
হয় ডাকাতের খপ্পরে পড়বে আর নয়তো বাঘের পেটে যাবে। আহ মন্ত্রী, খালি বাজে কথা। এখন গোপালকে কি করে খুঁজে পাওয়া যায় সেটা ভাবো। কিন্তু জঙ্গলের মধ্যে কোথায় আছি সেটাও তো জানি না। কি করে যে এখান থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। দূর, এদিকে ব্যাটাদের লুটপাট করার দিনও তো এগিয়ে আসছে। এ ভুঁড়ি বাবাজি, কি এত ভাবছো গালে হাত দিয়ে? না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি তো, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। স্বপ্ন নিয়ে আবার চিন্তা করে নাকি মানুষ? হ্যাঁ, করবে না? খাওয়া দাওয়ার ঘুম ছাড়া অন্য কোনো কাজ না থাকলে নিশ্চয়ই করবে। তো করো না, করো। এখানে কত কাজ আছে করার মতো। এই মাটি কোপানো, গাছে ওঠা, মাছ ধরা, কত আছে। ও বাবা, আরে আরে এসব কাজ এই জ্বালার মতো ভুঁড়ি নিয়ে হয় নাকি? তাহলে কি হয়? একটাই হয়, সেলাই, যেটা আমি আমার গিন্নির কাছে শিখেছি। এই কে আছিস? ওকে একটা কাঁথা কাপড় আর সেলাই কর, সুতো দিয়ে যাও। কাজ হয়েছে। যত সব। কিন্তু 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 আসল কথাটাই তো জানা হলো না এখনো। কি হলো? আবার বিড়বিড় করছো? ওই যে স্বপ্নটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না যে। এই কি 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 স্বপ্ন দেখেছো তুমি? আর বলো না, স্বপ্নে আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না তোমার এই ডেরাটা। আসলে চোখ বেঁধে তোমরা নিয়ে এসেছো তো। কি হাঁদারে এই টেকোটা! আরে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিক থেকে এলেই আমাদের ডেরা। সত্যি কি যে উপকার করলে আমার। এবার আর স্বপ্নে আমি রাস্তা হারাবো না। এই যে ধরো ধরো। বাবা বাবা, এই তো এইবার একটু হাতের কাজ দেখানোর সুযোগ পেলাম। এই গোপালের বুদ্ধি, হ্যাঁ, যে কিনা স্বপ্নে রাস্তা হারিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এইবারই তো শুরু হবে আসল খেল। ওরে কেউ আমার গোপালকে নিয়ে এসো না, আমার গোপালকে ছাড়া আমি যে বাঁচবো না। এ বাবা রে, ওরে মা রে, কেউ এসে গোপালকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো না রে। তার মানে গোপাল দাদু এখনো ফেরেনি? কতদিন গল্প শোনা হচ্ছে না বলতো? ও, তুই এখনো গল্প শোনা নিয়ে পড়ে আছিস? গোপাল দাদুকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস, কাজ শেষ। এবার ওদেরকে দিয়ে এটা বাজারে বিক্রি করাতে পারলেই কেল্লা ফতে। কিন্তু 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 কিভাবে করাবো? বেটে টেকোটা কাল থেকে সেই যে ছুঁচ সুতো আর কাঁথা নিয়ে বসেছে, ওঠার আর নামই নেই। একবার দেখবো নাকি সর্দার? ছেড়ে রে। শোন, তোরা আজ একবার বাজার থেকে ঘুরে দেখে আয় চারিদিকের অবস্থা কেমন। কাল থেকে তো আমাদের ডাকাতিতে নামতে হবে কৃষ্ণনগরে। এটাই সুযোগ। কিরে, তোরা কোথায় চললি? সেটা জেনে কি লাভ? না, বলছি যে ওই কোথায় আদারে বাদারে ঘুরে বেড়াবি। এই নে, দুটো রুমাল তোদের জন্য তৈরি করেছি। ঘাম হলে মুখ মুছবি, বুঝলি? কই দাও দাও। আরে বেড়ে তো রুমালটা। এই টেকো, আমি ওদের সর্দার, আর আমার রুমাল কোথায়? আচ্ছা তো, এই যে। জব্বর হয়েছে তো। শোন শোন শোন, আর একটা কাঁথাও তৈরি করেছি। যদি তোরা বাজারের দিকে যাস তাহলে নিয়ে যা, হাটে বেচলে কিছু টাকাও পাবি। কই দাও দাও দাও। এই যে। আর দাঁড়িয়ে না থেকে যা এবার। কাঁথাটা বিক্রি করিয়ে দাও মা, বিক্রি করিয়ে দাও। এই রোজ রোজ বাজারে এসে না মাছ কিনতে আমার একদম ভালো লাগে না। আহা, মার কথা একটু শুনতে হয় রে গুলটে। আবার জ্ঞান দিচ্ছিস? আরে কাঁথা নেবে নাকি গো? কাঁথা
হাতের কাজ করা কাঁথা। দেখ দেখ বাজারে কত রকম জিনিস বিক্রি হয়, এখানে আবার কাঁথা। নিয়ে যাও দারুণ কাঁথা। চল চল। হ্যাঁ? আরে এই ল্যাপলা, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? মানে আরে ওই কাঁথাটা ভালো করে দেখ। আরে তাই তো। আচ্ছা এই কাঁথাটা কত দাম? কিনবে নাকি? মাত্র 20 টাকা 20। উল্টে নিয়ে নে। এই যে কোথায় যাচ্ছিস সেটা তো একবার বলবি নাকি? মহারাজের কাছে। কেন কেন? বাহ, এটা দেখাতে হবে না। কোথায় কোথায় দেখি দেখি কি কাঁথা আর কোথায় কি সব আঁকানা লেখা আছে বলছো? এই যে মহারাজ। আরে এটা তো আমার প্রাসাদেরই ছবি। মহারাজ আরো ভালো করে দেখুন মহারাজ। হ্যাঁ আরো ভালো করে। কই 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 দেখি 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 দেখি। এই তো পেয়েছি পেয়েছি। এই তো গোপাল কোথায় আছে আমি জেনেছি। এই তো, মহারাজ ঠিক এই জেনে তো। ফেললো গোপাল কোথায়। এই সেনাপতি, এক্ষুনি প্রহরীদের পাঠাও জঙ্গলে। জঙ্গলে? জঙ্গলে কেন মহারাজ? ওরে হাঁদা, গোপালকে নিয়ে আসতে ডাকাতদের খপ্পর থেকে। কিন্তু জঙ্গলে কোথায় খুঁজে পাবে মহারাজ? তাই তো, কিন্তু কিন্তু কোথায় খুঁজবে বলো তো? কোথায় সেটাও লেখা আছে মহারাজ। তাই নাকি? সত্যি? গোপালের না বুদ্ধির জবাব নেই। কোথায় কোথায়? ও ও এই তো লেখা আছে। এই যে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা, হ্যাঁ 19 পাই তো, হ্যাঁ 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিকে এলেই ডাকাতদের ডেরা। আরে সেনাপতি, যাও যাও, দৌড়ে যাও আর ছুটতে এসো, যাও যাও যাও। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কেউ ঠেক পাবে না। মহারাজ, শুধু আমার নয়, এই বাচ্চাদের কথাটাও বলুন। সে তো বটেই। ওরা না থাকলে তো এই কাঁথাটাই হাতে পেতাম না। আয়, কে আছিস? গোপালের সঙ্গে এদেরকেও 100 সোনার মুদ্রা পুরস্কার দে। মহারাজের জয় হোক।